প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং ওয়ার্ড কর্তৃক কম্বল বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তৈয়ব হোসেন, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপির কর্মী বাহিনী ভাইয়েরা, উপস্থিত স্নেহের মা বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আজকে প্রধান অতিথি শুনব, তারপরও আমি দু একটি কথাই বলবো। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা এই দেশ স্বাধীন হিসাবে পেতাম কিনা সন্দেহ আছে। তার কারণ 1971 সালে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে নিজে। সেই যুদ্ধে আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যুদ্ধ করেছে এবং কমান্ডারের দায়িত্ব পালন করেছে। তারপর সেই যুদ্ধের পর আরেকটি যুদ্ধ করতে হয়েছে। স্বৈরাচারিণী শেখ হাসিনা, পুলিশ শেখ হাসিনা যেভাবে দেশটাকে পরিচালনা করতেছিল, আমাদের দলের নেতৃবৃন্দকে গুম করতেছিল, ছাত্র জনতাকে হত্যা করা শুরু করে দিয়েছে। সেই খুনি হাসিনার বিরুদ্ধে এই 17 বছর আবার যুদ্ধ করেছি আমরা আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। নারায়ণগঞ্জে যখন নেতৃত্বের অভাব ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নারায়ণগঞ্জের জেলা বিএনপির দায়িত্ব আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের হাতে তুলে দিয়েছেন। আমরা তার নেতৃত্বে এই পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে